হ্যালো ভিউয়ার্স, আমাদের যে ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্সের সিরিজ চলছে, এটা তার 19 নম্বর ভিডিও। চলো শুরু করা যাক। আমরা অলরেডি 50 জন ক্যান্ডিডেটের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শুনে নিয়েছি। যারা শুনোনি তারা আগের ভিডিওগুলো দেখতে পারো। তোমরা অনেক এনরিচড হবে এবং তোমাদের যে কোনো পরীক্ষার ইন্টারভিউ এগুলো কাজে লাগবে, সেই জন্য এই ভিডিওগুলো করা। চলো শুরু করা যাক। 51 নম্বর ক্যান্ডিডেট আমাদের, তার ইন্টারভিউ ছিল 1/12/2025। তার বাড়ি হচ্ছে স্বরূপনগর, ডিস্ট্রিক্ট নর্থ চব্বিশ পরগনা। বিএসসি অনার্স ইন ম্যাথামেটিক্স। সে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে প্রাইমারি স্কুলে কর্মরত আছে। তার বোর্ড অনে ছিল। 4 জন মেম্বার ছিলেন, 3 জন মেল এবং 1 জন ফিমেল। ডেট তো বলে দিয়েছি, ফার্স্ট হাফে ছিল। তাকে জিজ্ঞেস করে নামের মানে কি, তাকে নিজের অ্যাড্রেস আস্ক করলো, তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন, ম্যাথ অনার্স শুনে পাশে সাবজেক্ট জানতে চাইলেন, তারপর ফিজিক্স থেকে কিছু কোশ্চেন করলেন। বাইনারি ভার্সেস কোয়ান্টাম নাম্বার, কম্পিউটার ফাংশন কি সেটা জিজ্ঞেস করে। প্লাজমা ইন ফিজিক্স ভার্সেস প্লাজমা ইন বায়োলজি, দুটো প্লাজমার অর্থ কি আলাদা। তারপর তাকে পোস্ট প্রিফারেন্স থেকে কিছু কোশ্চেন আস্ক করে। ডিপার্টমেন্টগুলোর নাম, কত টাইপ কোঅপারেটিভ ইন্ডিয়াতে আছে। ফেমাস অন বলতে ওই আমুলের কথা বলতে হবে। ফেমাস বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভাগীরথী মিল্ক যেটা আছে ইউনিয়ন, সেটার কথা বলা যেতে পারে। তারপর ফেমাস পার্সোনালিটি অফ টাকির ফেমাস পার্সোনালিটি কি আছে জিজ্ঞেস করে। ফেমাস ইনসিডেন্ট ইন টাকি হ্যাপেন্ড ইন এভরি হেয়ার, মানে যে প্রতিমা বিসর্জন নিয়ে যেটা হয় সেটা জিজ্ঞেস করেছে। তারপর কোঅপারেটিভ আমুল বলায় ওর প্রেজেন্ট সার্ভিস থেকে কোশ্চেন করলেন। আমুল সম্পর্কে কিছু কোশ্চেন করেছে। তার লোকালিটি থেকে কোশ্চেন করলেন। লোকালিটি স্বরূপনগর, তাই কেন স্বরূপনগর রিসেন্ট নিউজে কেন জানতে চেয়েছিলেন। তখন তো ওই যে বাংলাদেশে সব ফিরে যাচ্ছে এরকম সব নিউজ চ্যানেলে দেখাচ্ছিল, সেটা নিয়েই অনুপ্রবেশকারীদের যে এসআইআর আতঙ্কে ফিরে যাচ্ছে, এটা নিয়েই তাকে জিজ্ঞেস করেছে। আর তার লোকালিটির পাশে ইছামতি রিভার নিয়ে কিছু কোশ্চেন করেছে। কোন নিউজ পেপার পড়েন সেটা জিজ্ঞেস করেছে। ইছামতি রিভার নিয়ে একটা কবিতা বলতে বলেন। স্বরূপনগরের বড় বিলের নামটা কি সেটা জানতে চাই। তারপর তার সার্ভিসের মিড ডে মিলের ইম্পর্টেন্সগুলো এবং সোশ্যাল ইম্প্যাক্ট জানতে চাই। মিড ডে মিল স্কুলে কি প্রবলেম ফেস করছে স্কুলে সেটা জানতে চাই। ফান্ডামেন্টাল রাইট অফ এডুকেশন, আর্টিকেল 21A, আর্টিকেল 21 এগুলো সম্পর্কে জানতে চাই। স্টুডেন্ট টিচার রেশিও কত, আরটিআই এর ফুল অ্যাক্টের নাম কি। আর তার স্কুলের লোকালিটি হিঙ্গলগঞ্জ, সুন্দরবন এর এরিয়াতে পড়ে বলে ওখান থেকে কিছু কোশ্চেন করেন। পার্টিকুলার লোকেশন অফ স্কুল এটা জিজ্ঞেস করে, মানে ওই লোকেশনে এই বোর্ড মেম্বার হয়তো গিয়েছেন বা তার সম্যক ধারণা আছে। তারপর পিটি কমপ্লিট হলো। ম্যাডাম কোনো কোশ্চেন করেননি। নিয়ার অ্যাবাউট 18 মিনিট পিটি হয়েছে। তার বোর্ডে 3 জন অ্যাবসেন্ট ছিল, এটা সে আমাদের জানিয়েছে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। সে বিএলও ডিউটি করেও ইন্টারভিউটা ভালোভাবে সে ট্যাকেল করেছে। আর তার একজন প্রমিসিং ক্যান্ডিডেট, হোপ ফর দ্য বেস্ট। চলো তারপরে আমরা 52 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ শুনবো এক্সপিরিয়েন্স। তার 26/11/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি কৃষ্ণনগর, নদিয়া। বিএসসি অনার্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, কারেন্টলি কোনো জব করে না। তার বোর্ড 3 ছিল, বোর্ডে 4 জন ছিলেন ইনক্লুডিং একজন ম্যাডাম। এন্ট্রির পর তাকে নিজের ইন্ট্রোডাকশন দিতে বলেন চেয়ারম্যান স্যার। সে কয়েকটা লাইন বলার পর আস্ক করলেন সে কোন ইউনিভার্সিটি থেকে কোন সাবজেক্টে গ্র্যাজুয়েট। সে বলে সেটা তার সাবজেক্টটা ছিল এনভায়রনমেন্টাল সায়েন্স। তো সেটা শুনে সবাই মেবি খুশি হয়েছিল, কারণ একটা অফ টপিক সাবজেক্ট, তাই না? এনভায়রনমেন্ট কজন নাই। একজন স্যার কোশ্চেন স্টার্ট করলেন, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এনভায়রনমেন্টাল সায়েন্স। তো সে সেভাবে বলে, বাট ফার্স্ট একটু নার্ভাস ছিল, তাই কোশ্চেনটা ঠিক মতো অ্যান্সার করতে পারেনি, সেটা সে জানিয়েছে। তারপর আস্ক করেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এনভায়রনমেন্টাল সায়েন্স উইথ জিওগ্রাফি অ্যান্ড জিওলজি, এটা ঠিকঠাক বলতে পেরেছিল। তারপর আস্ক করেন এই সাবজেক্টগুলো কিভাবে ইন্টারলিঙ্কড, সেটা সে বলে। প্রত্যেকটা কোশ্চেন নিয়ে প্রায় 1 মিনিটের উপর আলোচনা হয়। তারপর সেকেন্ড স্যার কোশ্চেন করে তুমি এখন কি করছো। সে বলে যে সে টিউশনে পড়ায়। তারপর বলেন কি সাবজেক্ট পড়ায়, সে বলে ম্যাথমেটিক্স। তারপর বলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বেসিক অ্যান্ড অ্যাডভান্স ম্যাথমেটিক্স।
সে সেভাবে বলে। তারপর আস করেন হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই কোঅপারেটিভ, সে ঠিকঠাক বলেছে। তারপর চেয়ারম্যান স্যার আস করেন বেশ কয়েকটা কোশ্চেন করেছিলেন যে তুমি গ্র্যাজুয়েশনের পর কি করছিলে, এখন কোন এক্সাম নিয়ে পড়ছো, আদর্শ গ্রাম বলতে তুমি কি বোঝো, সেটা মাপার কি কি কোনো প্যারামিটার আছে কিনা, গভর্নমেন্টের কি স্কিম আছে, সে সবগুলো বলতে পেরেছে প্যারামিটারটা ছাড়া। নেক্সট কোশ্চেন ছিল হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই ওয়াটারশেড। এই কোশ্চেনটা 3 মিনিটের উপর আলোচনা হয়েছিল। সেটার আইডিয়া ভালোভাবে বলেছিল, ওনারা মেবি খুশি হয়েছিলেন, সেটা সে জানিয়েছে। তারপরে তাকে আরো 2-3টে কোশ্চেন করে তার কলাপ হচ্ছে না, ফাইনাল চেয়ারম্যান স্যার তাকে আশ করেন তার নাম নিয়ে যে, আচ্ছা তুমি তো টিউশন পড়াও, এই জবটা পেলে কি তুমি কি করবে, টিউশন ছেড়ে দেবে? সে বলে হ্যাঁ স্যার, তখন তো ছেড়ে দিতে হবে। তারপর তাকে বলা হয় তোমার ইন্টারভিউ ইজ ওভার, ইউ মে গো। ওভারঅল গুড এক্সপিরিয়েন্স, সব কোশ্চেনে ঠিকঠাক পেরেছে। টাইম 15 মিনিটের কাছাকাছি ছিল, সেটা সে জানিয়েছে। এরপরে আমরা 53 নম্বর ক্যান্ডিডেট ইন্টারভিউ শুনবো, তার 14/11/2025, মানে প্রথম দিন ইন্টারভিউ ছিল। তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি ইন এগ্রিকালচার, রুরাল অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট। তার নন টিচিং স্টাফ অ্যাট বিশ্বভারতী হিসেবে কর্মরত। বোর্ড 3-তে ইন্টারভিউ ছিল, বোর্ডে 3 জন মেম্বার ছিলেন। সে ফার্স্ট ক্যান্ডিডেট ছিল। প্রথমে ঢুকে তাকে ইন্ট্রোডাকশন দিতে বলে, সে ইংলিশে ইন্ট্রোডাকশন দেয়। দেন তাকে জিজ্ঞাসা করে কেন ফার্স্ট প্রিফারেন্স সিআই দিয়েছিল। তারপর উপর এক বোর্ড মেম্বার তার কারেন্ট জব সম্পর্কে জিজ্ঞেস করেন। সে বিশ্বভারতীতে চাকরি করে, তাই বিশ্বভারতী সম্পর্কে অনেক কোশ্চেন করে, এটা স্বাভাবিক। থার্ড মেম্বার তাকে জিজ্ঞেস করে গ্র্যাজুয়েশন সাবজেক্ট এগ্রিকালচার থেকে কোশ্চেন করেন, আর সে রামকৃষ্ণ মিশন থেকে পড়ে, তাই রামকৃষ্ণ মিশন থেকে কিছু কোশ্চেন করেন। দেন চেয়ারম্যান স্যার তাকে আমেরিকা ইন্ডিয়ার ট্যারিফ নিয়ে কিছু কোশ্চেন করেন। দেন তাকে জিজ্ঞেস করা হয় যে তুমি যদি সিআই হও তাহলে ট্রাইবালদের ডেভেলপমেন্টের জন্য কি করবে। তারপর তার ডিস্ট্রিক্টে ট্রাইবাল পিপলদের দুটো মেন প্রবলেম বলতে বলেন। লাস্টে তাকে বলতে বলে যে ট্রাইবাল পিপলদের আমরা এখনো কেন সোশ্যালি অ্যাকসেপ্ট করিনি, এর ওপর তোমার কি মত। দেন ইন্টারভিউ ডান। তো টোটাল 18 মিনিট মতো ইন্টারভিউ ছিল, আর লাস্টের 5-6 মিনিট বাদ দিয়ে পুরোটা ইংলিশে হয়। তাকে জিজ্ঞেস করে তোমার হবি কি, সেটা জিজ্ঞেস করেছিল। আর পেন্সিল স্কেচিং, যেহেতু সে লিসেনিং সং, সে তার যেহেতু হবি, সে তা জিজ্ঞেস করেন যে বিশ্বভারতী কলা ভবনে ফেমাস কিছু আর্টিস্টের নাম বলো, তাদের ড্র করা আর্টওয়ার্কের নাম বলো। আর রামকিঙ্কর বেজের কিছু আর্টওয়ার্কের নাম বলতে বলেছিলেন। আর রামকৃষ্ণ মিশন থেকে ফার্স্ট রামকৃষ্ণ পরমহংস দেবের বার্থ ইয়ার, রামকৃষ্ণ মিশন কিভাবে রুরাল ডেভেলপমেন্টে কাজ করে, এই সবগুলো জিজ্ঞেস করেছিল। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। চলো এরপরের ক্যান্ডিডেট আমরা শুনে নিই। তার 24/11/2025 ইন্টারভিউ ছিল। 54 নম্বর ক্যান্ডিডেট আমাদের। তার বাড়ি ভাঙড়, সাউথ চব্বিশ পরগনা, এমএসসি ইন ম্যাথামেটিক্স। সে গ্রাম পঞ্চায়েতে জিআরএস হিসেবে কর্মরত আছে। তার বোর্ড অন ছিল, মেম্বার 4 জন ছিল। চেয়ারম্যান স্যার প্রথমে অ্যাড্রেস জানতে চাইলেন, তারপর পড়াশোনা কমপ্লিট করার পর কি করি জানতে চাইলেন। পঞ্চায়েতে জব করে, তাই পঞ্চায়েতের বিভিন্ন ফান্ড সম্পর্কে জানতে চাইলেন। পঞ্চায়েতে কোন অ্যাক্টের বেসিসে চলে সেটা জানতে চাইলেন। তার এলাকার কোনো কেন্দ্রীয় মন্ত্রীর নাম জানতে চাইলেন। তারপর অন্য স্যার তার জেলা বিভিন্ন প্রশ্ন করলেন, সুন্দরবন থেকে 2-একটা প্রশ্ন করে। তারপর অন্য একটা স্যার তাকে অবসর সময়ে কি করে জানতে চাইলেন। আর ক্রিকেট বললে সেখান থেকে কিছু প্রশ্ন করলেন। তার জেলার সাব ডিভিশন কতগুলো সেটা জিজ্ঞেস করেছিল, সেগুলোর নাম লাস্ট ফর্ম করে এরকম 3টি সাব ডিভিশনের নাম জিজ্ঞেস করেছে। ওভারঅল ওয়েস্ট বেঙ্গলে সেগুলো কোন কোন সাব ডিভিশন ভেঙে হয়েছে, এসডিওর নাম কি, তাদের এলাকার, তারপরে এলাকা থেকে যে খালগুলো বয়ে গেছে সেগুলো কোন নদীতে পড়েছে, ওই নদী দূষণে এলাকার যে দূষণ এলাকার হয়, এলাকার কি ভূমিকা। সুন্দরবনের 4টি নদীর নাম জিজ্ঞেস করেছে, সুন্দরবনের মধু সংগ্রহকারীদের কি নামে চেনে, সেটা জিজ্ঞেস করেছে। ক্রিকেট থেকে অনেকগুলো প্রশ্ন করেছিল, যেমন 5টি স্টেডিয়ামের নাম বললো, কোন দেশে অবস্থিত জানতে চাইলেন। আইসিসি হেডকোয়ার্টার কোথায়, চেয়ারম্যান কে, এখন বেঙ্গল ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানই বা কে, বাংলা ক্রিকেট দলের ক্যাপ্টেনের নাম কি, বর্তমানে ভারতীয় পুরুষ দলের ব্যাটিং কোচের নাম কি, সেটা জিজ্ঞেস করা হয়। মহিলা বিশ্বকাপ জেতার পর ভারত আর কোন বিশ্বকাপ জিতেছে সেটা জিজ্ঞেস করে। ব্লাইন্ড উইমেন বললে ওই দলের ক্যাপ্টেনের নাম কি, সেটা জিজ্ঞেস করে। তো এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। 55 নম্বর ক্যান্ডিডেটের ইন্টারভিউ আমরা শুনবো। 26/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি নবদ্বীপ, নদিয়া। সে ব্যাকগ্রাউন্ড বিএসসি ইন ফিজিক্স। সে এমটিএস হিসাবে সিজিএসটি ডিপার্টমেন্টে কর্মরত আছে চন্দননগরে। তার বোর্ড 3-তে ইন্টারভিউ ছিল, মেম্বার ছিলেন 4 জন। তাকে জিজ্ঞেস করা ইন্ট্রোডাকশন
স্কুল ডিটেলস, হেডমাস্টার নেম, ফেমাস পার্সোনালিটিস ফ্রম ইউর স্কুল, কারেন্টলি ওয়ার্কিং ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে চাই, জব রোল সম্পর্কে জানতে চাই, ডিপার্টমেন্টের বিভিন্ন ডিটেলস এবং প্রমোশনাল অ্যাসপেক্ট সম্পর্কে জানতে চাই, রিলেশন বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড পপুলেশন অ্যান্ড এ ডিসকাশন অন দ্যাট, এটা জানতে চাই। ওয়ার্ল্ড ইকোনমি ফ্যাকচুয়াল কোশ্চেন কিছু করে, ডলার ইন রুপিস কত, পাউন্ড ইন রুপিস কত, এখন ট্যারিফ ট্যারিফ আর কি, প্রেশার অন ইকোনমি কি, এটা জিজ্ঞেস করে। ফার্স্ট প্রিফারেন্স অ্যান্ড জব রোল এটা জিজ্ঞেস করে সেই পোস্টের। ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার সম্পর্কে জিজ্ঞেস করে। পার্সোনাল ডিটেলস অ্যান্ড এক্সপিরিয়েন্স ইন প্রিভিয়াস জব, সে আগে আসামে কর্মরত ছিল আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে, সেটা সম্পর্কে তাকে জিজ্ঞেস করে। হোয়াট ইজ ডেভেলপমেন্ট সেটা জিজ্ঞেস করে। তার ইন্টারভিউ মোটামুটি 15 মিনিট হয়েছিল। সে একজন প্রমিসিং ক্যান্ডিডেট। তো চলো এটা শুনে নিই। আরেকটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স 56 নম্বর এর 1/12/2025 ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে বনগাঁ, নর্থ চব্বিশ পরগনা। বিএসসি অনার্স ফিজিক্সে, সে কোনো জব করে না। তাকে জিজ্ঞেস করে, তার বোর্ড অন ছিল, 4জন মেম্বার ছিল। ফার্স্টে অ্যাড্রেস জিজ্ঞেস করে, দেন এতদিন কি কি এক্সাম দিয়েছো সেটা জিজ্ঞেস করে। 3টে পোস্ট প্রিফারেন্সের মিনিস্টার কারা সেটা জিজ্ঞেস করে। বনগাঁ ইছামতি রিভার রিলেটেড কোশ্চেন করে। হবি ক্রিকেট নিয়ে অনেক কোশ্চেন করে। ওমেন ক্রিকেট টিমের ব্যাটিং কোচ, ক্যাপ্টেন, কালকে খেলা দেখেছো কিনা সেটা জিজ্ঞেস করে। বিরাট কোহলি টোটাল সেঞ্চুরি কটা সেটা জিজ্ঞেস করে। তারপর 5টা ক্রিকেট স্টেডিয়ামের নাম জিজ্ঞেস করে, কোনটা কোন কান্ট্রিতে সেটা বলে। তারপর আবার ফিজিক্সের নোবেল প্রাইজ কে পেয়েছে সেটা জিজ্ঞেস করে। এবার কে পেয়েছে, প্রেসিডেন্ট ইলেকশন কিভাবে হয় সেটা জিজ্ঞেস করে, অ্যামেন্ডমেন্ট কত নম্বর আর্টিকেলে, এবং স্কিম নিয়ে 2টো কোশ্চেন ছিল, সেটা জিজ্ঞেস, সে 2টো কোশ্চেন করে। আর আমার প্রায় আমার সমাধান আর পথশ্রী স্কিম নিয়ে কিছু বলো, এই 2টো জিজ্ঞেস করে। এই ছিল তার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। চলো আরেকজনের শুনে নিই, এটা এই ভিডিওর লাস্ট। 24/11/2025 তার ইন্টারভিউ ছিল। তার বাড়ি হচ্ছে বসিরহাট, নর্থ চব্বিশ পরগনা। ব্যাকগ্রাউন্ড বিএসসি ইন কেমিস্ট্রি অনার্স, সে প্রাইভেট টিউটর। বোর্ড 2তে তার ইন্টারভিউ ছিল। চেয়ারপারসন ম্যাম ছিলেন মহুয়া চ্যাটার্জি ম্যাম। তাকে যে কোশ্চেনগুলো করেছে সে সুন্দরভাবে আমাকে লিখে পাঠিয়েছিল আর কি, সে ডায়েরিতে। তো এটা একটা ভালো গুণ, তার নিজের কাছেও থাকলো, ভবিষ্যতের এক্সামের জন্য কাজে দেবে। তো সে কি কি বলেছে, হোয়াট ইজ ইউর নেম, তারপরে হোয়ার ইউ হোয়ার ইউ কামিং ফ্রম, নিজের সম্পর্কে বলুন, মা বাবার পেশা উল্লেখ করুন। বাবা যেহেতু ব্যাংকে ছিল আগে, তো বাবা কোন ব্যাংকে কাজ করতেন, আপনি বিয়ে করেছেন কিনা, আপনার বাচ্চা আছে কিনা, বিয়ে করেছে সে, আপনার পোস্ট প্রিফারেন্স কি, পিডিওর কাজ সম্পর্কে জেনেছেন কিছু সেটা জিজ্ঞেস করে। পিডিএর কাজ বলুন তো সেটা জিজ্ঞেস করছে। আপনি ওয়েব সিরিজ সিনেমা দেখেন কিছু, পঞ্চায়েত ওয়েব সিরিজ দেখেছেন কিনা, ওখানে দেখানো হয়েছে 2টো রাজনৈতিক দলের মধ্যে বিবাদ, এখানে সেখানে সচিব একটা দলের হয়ে পক্ষপাতিত্ব করছে, এটা কি ঠিক? আপনি কি করেন বললেন, টিউশনি, কত টাকা ইনকাম করেন আপনি? বাবা হেল্প করেন নিশ্চয়ই। আপনার হবি সম্পর্কে বলুন, আপনার বাড়িতে কে কে আছেন, আপনি কি নিয়ে পড়াশোনা করেছেন, কোন কলেজ থেকে বললেন যেন, এই চারুচন্দ্র কলেজ। তো চারুচন্দ্র কলেজ এই লেক মার্কেটে, আচ্ছা চারুচন্দ্র কে ছিলেন বলুন তো, চারুচন্দ্র কলেজ কত সালে তৈরি হয়, আপনি কলকাতায় থাকতেন? সে বলেছে হ্যাঁ। তো কোথায় থাকতেন, দমদমে কোথায়, সেটা জিজ্ঞেস করেছে। আপনি বিএড করেছেন WBUTTEPA থেকে, এটার বর্তমান নাম কি বলুন তো? আচ্ছা সামনে তো শীতকাল আসছে, কি কি ফুল পাওয়া যায় এখন বলুন তো? আগে মানে ওর গার্ডেনিং হবি, তাই এগুলো জিজ্ঞেস করেছে। আগে অনেক অনেক বড় বড় গাঁদা পাওয়া যেত, এখন ছোট ছোট রং বেরঙের গাঁদা পাওয়া যায়, কিন্তু আগের মতো বড় গাঁদা পাওয়া যায় না, কেন বলুন তো? তারপর আপনি অর্কিড সম্পর্কে জানেন কিছু, আপনার কোন ব্লকে বললেন যেন, ওখানকার ভিডিও কে আছেন এখন? আপনি নিউজ পেপার পড়েন, কোন নিউজ পেপার পড়েন, আনন্দবাজার পত্রিকার সম্পাদক কে? আজকে নিউজ পেপারের প্রথম পাতায় কি আছে বলুন তো? বিএলও মানে কি, এর পুরো কথা কি, বিএলওরা এখন কি কাজ করছেন, এসআইআর এর পুরো নাম কি, বিএলওরা কার অধীনে কাজ করছে, ইলেকশন বডিতে কারা কারা থাকে, চিফ ইলেকশন কমিশনার কে, আর আর কারা কারা ইলেকশন কমিশনার আছেন? আচ্ছা আপনি তো গ্রামে থাকেন, বসিরহাটে, ধরুন আপনার পোস্টিং হলো দার্জিলিং, জলপাইগুড়ি ওইদিকে, তাহলে কি আপনি থাকতে পারবেন? আপনি কি মেন্টালি প্রিপেয়ার্ড? আপনি রান্না করতে পারেন? আচ্ছা আপনার পঞ্চায়েতে ঠিকঠাক কাজ হচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না?
এই বিষয়গুলো জিজ্ঞেস করে, তারপর জিজ্ঞেস করে আচ্ছা আপনার ওখানে একটা ব্রিজ হওয়ার কথা ছিল কিন্তু এখনো হয়নি, দীর্ঘদিন ধরে পড়ে আছে, কেন বলুন তো, আপনার কি মনে হয় সমস্যা কি হচ্ছে? আচ্ছা আপনাদের পঞ্চায়েতে পভার্টি এলিমিনেশন সব হয়ে গেছে, পুরোপুরি হয়নি কেন? অশিক্ষা কিভাবে জড়িত, তাহলে তাদের জন্য কি করা যেতে পারে? গ্রামে তো বিভিন্ন গ্রুপ আছে, আপনার স্ত্রী সেলফ হেল্প গ্রুপে যুক্ত? আচ্ছা ধরুন আপনার পোস্টিং হলো এমন জায়গায় যেখানে আপনি কোয়ার্টার পাচ্ছেন না, তাহলে আপনি কি আপনার পরিবার ছেড়ে থাকতে পারবেন? তো এতগুলো ইন্টারভিউ এক্সপিরিয়েন্স তার, 44টা কোশ্চেন সে আমাকে লিখে পাঠিয়েছিল হাতে লিখে, সেগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরলাম। চলো এই ভিডিওটা আর দীর্ঘায়িত করছে না, এরপরে আমরা 20তম ভিডিও ডব্লিউবিসিএস 2022-এর গ্রুপ ডি ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, তার 20তম ভিডিওটাই হয়তো শেষ ভিডিও হবে, তারপরে আমরা ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপে বির ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে আসবো। চলো পরবর্তী ভিডিওয় দেখা হচ্ছে।